তো এখন দেখছো তোমরা এই কালারটা দেখতে খারাপ লাগছে, তো এবার দেখবা কালারটা দেখবা কত সুন্দর লাগবে। এবার দেখো কালারটা কীরকম লাগছে, এরকম তোমরা কালার করতে পারবে ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমরা দেখাবো তোমরা ভিডিওর কালার কীভাবে ঠিক করবে, ঠিক আছে? পিছন দিকের কালারগুলো তো অনেকজনের খারাপ থাকে, দেখতে ভালো লাগে না, তো তোমরা কীভাবে কালারফুল করবে ভিডিও সেটা দেখাবো আজকে তোমাদের। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, এতটুকু টেনে টেনে দেখবে না, দেখা একটা সেটিং মিস করে দিলে কিন্তু তোমাদেরই বড় অসুবিধা হবে, করতে পারবে না। বন্ধু বলবে দাদা আমি করতে পারলাম না, কী দেখালে এটা? তো তোমরা ফুল ভিডিওটা দেখো, তারপর করতে বসবে, তাহলে তোমাদের ভালো হবে। আর কী করবে, কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে সব দেখিয়ে দেবো তোমার এই ভিডিওতে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে, না তো এরকম নতুন নতুন টিপস কিন্তু পাবে না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে। তো স্ক্রিনটা ফলো করো, আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখো ভিডিওটি, আমি দেখাচ্ছি। তো তোমাদের ভিডিও কালার এডিটিং করার জন্য একটি অ্যাপ লাগবে, সেটা হলো ক্যাপকাট, ঠিক আছে? ক্যাপকাট অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করে নিবে, ক্যাপকাটটা ডাউনলোড করবে, তারপর ভিপিএন ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, না তো কিন্তু ইফেক্টগুলো আসবে না, ঠিক আছে? তো তোমাকে বারবার বলে দিচ্ছি, একটা ভিপিএন কিন্তু ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, ঠিক আছে? ভিপিএনটা কানেক্ট করার পর ক্যাপকাট অ্যাপে ঢুকে এডিট করতে ঢুকবে, ঠিক আছে? ক্যাপকাট অ্যাপের লোগোটা দেখে নাও, এরকম লোগোটা হবে, ঠিক আছে? 2025 লেখা থাকবে, আগেরগুলো ডাউনলোড করবে না, 2025এরটা মানে নিউ ভার্সনেরটা ডাউনলোড করবে, ঠিক আছে? তো তোমরা কী করবে দেখো, তোমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমার যেটা ভিডিও থাকবে সেটা নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, দিয়ে তোমাকে কালার এডিটিং করে দেখিয়েছি। দেখো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম কালার করার জন্য। তো দেখো এখন এরকম কালার দেখতে পাচ্ছ, গাছগুলোর কালার দেখো, এরকম কালার দেখতে পাচ্ছ। তো গাছগুলোর কালারগুলো কেমন চেঞ্জ হবে দেখো, তোমরা দেখাচ্ছি। যখনই তোমরা ভিডিওটা নিয়ে নিবে, ঠিক আছে, এখানে নিয়ে চলে আসলে ভিডিওটা নিয়ে আসার পর মানে ভিডিওটা লেয়ারের ওপরে ক্লিক করবে, ঠিক আছে? এই যে লেয়ারটা মানে এই লাইনটা হয়ে থাকবে ভিডিওর, এই লাইনটার উপরে ক্লিক করবে একটা, ঠিক আছে? তো দেখো নিচের অপশানগুলো দেখো, নিচের অপশানগুলো ফলো করবে, এই অপশানগুলো ফলো করবে। এই অপশানগুলোকে ধরে বাম দিকে টানবে, তোমাদের বাম দিকে টানবে, ঠিক আছে? বাম দিকে টানবে, তারপর দেখো এখানে অ্যাডজাস্ট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সিচুয়েশন লেখা আছে, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করে দেবে, এই জায়গাতে ক্লিক করবে, দিয়ে হালকা ডান দিকে টানবে, মোটামুটি তোমার এটা টেনে 18 পয়েন্ট রেখে দিবে, এটা 18 রেখে দিবে। তারপরে দেখো তারপরের অপশানটাতে ক্লিক করবে, পরের অপশানে ক্লিক করার পর হালকা করে টানবে ডান দিকে, মোটামুটি তোমার 11 পর্যন্ত রেখে দিবে, ঠিক আছে? 11 রেখে দিবে। তারপরে দেখো তারপরের অপশানটাতে ক্লিক করবে, তারপরের অপশানটাতে ক্লিক করে এটা হালকা ডান দিকে টানবে, বেশি করতে যাবে না, এটা বেশি করলে কিন্তু ছবিগুলো খারাপ হয়ে যাবে। 20 পর্যন্ত রেখে দিবে, মানে 20 অবধি রেখে দিবে। 20 অবধি রাখার পর তারপরেরটাতে ক্লিক করবে, তারপরেরটাতে হালকা টানবে, এটা 16 পর্যন্ত রাখবে, ঠিক আছে? 16 পর্যন্ত রাখবে, HSL লেখা আছে, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করার পর এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারের উপরে ক্লিক করে দেবে, একবার ক্লিক করবে। ক্লিক করার পরে যে এখানে 3টা লাইন চলে এসছে দেখো নিচের দিকে, তোমাদের 3টা লাইন চলে আসবে। তো উপরের লাইনটা ধরে ডান দিকে টেনে দিবে সম্পূর্ণটাই, ঠিক আছে? সম্পূর্ণটা টেনে দিবে। আর মিডলে যে লাইনটা আছে ওটা বেশি টানতে যাবে না, ওটা বেশি টানলে বেশি সবুজ হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? তো 68 মতো রেখে দিবে ওটা, ঠিক আছে? 68 মতো রেখে দিবে, মিডলেরটা 68 রাখবে, আর নিচেরটা যেটা আছে ওটা হালকা টানবে এদিকে ডান দিকে, ওটা 70 মতো রেখে দিবে, ঠিক আছে? 70 মতো রাখবে। রাইট অপশান দিয়ে ক্লিক করবে একবার ক্লিক করার পর আবার এগুলো খুলে আসবে, তারপর এগুলোকে ধরে আবার বাম দিকে টানবে, এগুলোতে কিছু করবে না, ঠিক আছে? এগুলো তো হাত দিবে না। তারপর দেখো এখানে দেখো শ্যাডো লেখা আছে, ঠিক আছে? এই শ্যাডোতে ক্লিক করে দেবে, শ্যাডোতে ক্লিক করে হালকা বাম দিকে টেনে দিবে, -9 করে দিবে, -9 করবে। 9 করার পর আবার অপশানগুলোকে ধরে বাম দিকে টানবে, এখানে অনেক অপশান আছে, ঠিক আছে? এগুলোকে হাত দিবে না, এগুলোতে হাত দিলে তোমাদের ভিডিওটি বেকার হয়ে যাবে। তো এগুলোতে হাত দিতে যাবে না, তারপরে দেখো এই অপশানটিতে ক্লিক করবে, ঠিক আছে? এই অপশানটিতে ক্লিক করবে, তো ক্লিক করবে, তারপর এটাকে ধরে হালকা ডান দিকে টানবে, এই মোটামুটি তোমার 9 মতো রেখে দিবে, ঠিক আছে? 9 মতো রেখে দিবে, এখানকার কাজ শেষ হয়ে গেলো, ঠিক আছে? এখানকার কাজ শেষ। তারপর এই যে রাইটে ক্লিক করে দেবে, রাইটে ক্লিক করে তারপর এখানকার কাজ শেষ হয়ে গেলো, ঠিক এই যে দেখো ফিল্টার, ঠিক আছে? ফিল্টারে ক্লিক করে দেবে, এই অপশানটিতে ক্লিক করবে, 2 নম্বর অপশানটিতে, ঠিক আছে? 2 নম্বর অপশানে ফার্স্টেই থাকবে ওটা, এই ফিল্টারটি, ঠিক আছে? গ্রিন লেক লেখা আছে, এই ফিল্টারটি ইউজ করবে, ক্লিক করবে একবার, ঠিক আছে? ক্লিক করবে, তারপর দেখো এরকম হয়ে যাবে, তোমাদের মুখটা লাল হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? মুখটা লাল হয়ে যাবে। তো তোমাদের ওটা সলিউশন দেখিয়ে দেবো। তো মুখটা লাল হয়ে গেছে, তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো সুপার হয়ে গেছে, ঠিক আছে? লাইন উঠেছে, লাইনটা ধরে হালকা বাম দিকে টানবে, হালকা 41 মতো রেখে দেবে, এটা 41 মতো রাখবে। তারপর রাইটে ক্লিক করে দেবে, এখনকার কাজ শেষ। তারপরে তোমরা এটাই মেন বিষয় বুঝার, ঠিক আছে? এখানেই তোমরা মন দিয়ে দেখো। তারপর দেখো নিচের অপশানগুলোতে এই অপশানটি দিই, দেখো একটা মাথার মতো অপশান আছে,
ওই অপশানটিতে ক্লিক করে দেবে। অপশানটিতে ক্লিক করে দেবে, তারপর ফেস লেখা আছে প্রথমেরটাতে ক্লিক করে দেবে। প্রথমেরটাতে ক্লিক করার পর তোমার এই যে লাল হয়ে গেছে দেখো, মুখটা ভালো লাগছে না দেখতে। তারপর যখন স্মুথ লেখা আছে সামনে, এই যে দেখো স্মুথ লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এই যে নিচে দেখো একটা লাইন খুলে আসছে, তো লাইনটাকে ধরে ডান দিকে টানবে, মোটামুটি 88 মতো রেখে দিবে। 88 মতো রেখে দিবে। তার পরের অপশানটিতে ক্লিক করবে, স্মুথ লেখার পরের অপশানটিতে ক্লিক করবে, এই যে এই অপশানটিতে ক্লিক করবে একবার ক্লিক করার পর আবার লাইন খুলে আসবে, তো এই লাইনটাকে ধরে আবার ডান দিকে টেনে দিবে। এই মোটামুটি এটা 82 মতো রেখে দিবে। লাস্টের অপশানটি এই যে এই অপশানটিতে ক্লিক করবে। ঠিক আছে, তোমাদের যদি ভয়েসের ভিডিও থাকে বা তুমি যদি মুখ নেড়ে কথা বলো, তোমাদের দাঁতগুলো যদি কালারফুল হয়ে থাকে, ভালো লাগে না দেখতে, ঠিক আছে, তো ওগুলোকে তোমাদের সাদা করতে সাহায্য করবে, একবারে সাদা ফিট হয়ে যাবে। দেখো আমি এটাকে ডান দিকে টেনে দিলাম, সম্পূর্ণটাই টেনে দিবে। যদি একটু দাগ থাকে তো ওই দাগগুলো মিটিয়ে যাবে। ঠিক আছে, দাগগুলো মিটিয়ে যাবে। তারপর রাইটে ক্লিক করে দেবে, তারপরে এতটুকু হবে। ঠিক আছে, এতটুকু হবে, তাও তোমার মুখটা লাল হয়ে আছে। ঠিক আছে, মুখটা লাল হয়ে আছে, তো তারপরে কী করবে দেখো, এখানে ব্যাক করে দিবে একবার। আবার এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই অপশানগুলোকে ধরে আবার সেলে যাবে, সেল লেখা আছে ওখানে যাবে। তারপরে দেখো যে কালারের তোমার মুখটা হয়ে আছে ওই কালারটা সিলেক্ট করবে। এখানে আমার এই কালারের মুখটা হয়ে আছে, তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে প্রথমে যে লাইনটা আছে ওটাকে ধরে ডান দিকে 26 মতো রাখবে। ঠিক আছে, ডান দিকে 26 মতো রাখবে। তারপরে দেখো মিডলেরটাকে -24 করবে। -24 করে দেখো এখন মুখটা সাদা হয়ে গেলো, আর তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যেই কাজ সেই থেকে গেলো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা যেই কাজ সেই থেকে গেলো। আবার লাস্টে যে অপশানটি আছে ওটাকে হালকা ডান দিকে টেনে দিবে, মোটামুটি 18 মতো রেখে দিবে। তাহলে তোমাদের মুখটাও ভালো হয়ে যাবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে। ঠিক আছে, ঠিক থাকবে। তো তোমার দেখো এখন ব্যাকগ্রাউন্ডটার কাজ শেষ হলো, সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলো। ঠিক আছে, তারপর রাইট অপশান আছে, রাইটে ক্লিক করে দিবে, তা আবার রাইটে ক্লিক করে দিবে। ঠিক আছে, রাইটে ক্লিক দেবে। এবার দেখো, এই দেখো এটা আগে ছিল, এটা দেখতে কেমন লাগছে, আর এটা এখন করলাম দেখো, এই যে দেখো কতটা ডিফারেন্স, দেখেছো? এতটা ডিফারেন্স দেখো, কত সুন্দর লাগছে দেখতে, আর এটা দেখো কত বাজে লাগছে দেখতে। তো এইভাবে করে তোমরা কালারগুলো করে নেবে ভিডিওতে, তোমাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তোমাদের ব্যাকগ্রাউন্ডের কালারগুলো ঠিক করতে পারো না তোমরা, তো আজকে তোমাদের কালারটা কীভাবে ঠিক করবে সেটাই দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো, তোমাদের ভিডিওটি দেখে যদি এতটুকু উপকার হয় তাহলে একটা লাইক করে দিবে, আর কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। তারাও যদি না পারে তো তারাও দেখে এই কাজটি পেরে যাবে। ঠিক আছে, এখন সবাই বেশিরভাগ ছেলেমেয়েরাই আছো যে ভিডিও করছো, তো ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, তো এরকম করে তোমরা ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবে। আর তোমাকে অল ডিটেলস দেখিয়ে দিলাম, তোমাদের ফেসটা কীভাবে ঠিক করবে না করবে সবই দেখিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। টাটা, বাই বাই, গুড বাই।